গাজর কিন্তু এখন সেই রকম পাওয়া যায় না, তবে একেবারেই পাওয়া যায় না এরকম নয়। আজকে গাজর দিয়ে একেবারে গরম গরম গুড়ের ক্ষীর বানানো দেখাবো। গুড়ের ক্ষীর কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, ক্ষীরও বলা যায় আবার এটাকে পায়েসও বলা যায়। এখানে যে গাজরটা ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু অনেকটা নারকেলের মতো কাজ করবে। আমি প্রথমে গাজর একদম কুড়ে নিলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী গাজর দিতে পারেন। আমি একটু কম পরিমাণে দিয়েছি। ২টা গাজর আমি কুড়ে নিয়েছি, যদিও ৩টা গাজর দেখালাম কিন্তু সবগুলো দিইনি। গাজর কুড়ে নেওয়ার পর এর মধ্যে থেকে রসটা ভালো করে আমি ফেলে দিয়েছি। একটু চিপে চিপে ধরলে এই রসগুলো বের হয়ে আসে। গাজরের রস কিন্তু নেওয়া যাবে না, চিপে ভালো করে ফেলে দিতে হবে। তখন গাজরগুলো এরকম সাদা শুকনো দেখাবে। এরপর আরেকটা বাটিতে আমি প্রথমে কনডেন্স মিল্ক নিয়েছি। এখানে কেউ চাইলে শুধু গরুর দুধও নিতে পারে, আবার গুঁড়ো দুধও ব্যবহার করতে পারে। আমার বাসায় ২ রকমের দুধ ছিল, এইজন্য আমি কনডেন্স মিল্ক এবং গুঁড়ো দুধ ২ টা একসাথে নিয়েছি। আমি প্রথমেই একটা বাটিতে দুধগুলো পানি দিয়ে গলে নিলাম, যদিও গলতে চাচ্ছিল না, তাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর একটা পাতিল ধুয়ে নিয়ে এই পাতিলের মধ্যে দুধগুলো দিয়ে দিলাম। কনডেন্স মিল্কগুলো এখনো ঠিক হয়নি, এখনো গলে যায়নি। আগুনের তাপ পেলে এগুলো গলে যাবে। এরপর আমি পাতিলে এগুলো তুলে দিয়ে এগুলো গলার অপেক্ষায় থাকলাম। মানে এগুলো যখন দুধ হয়ে যাবে, একেবারে দুধ হলে একটা দুধের গন্ধই বের হবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যে দুধ গলেছে কিনা দেখতে। দুধ যখন একদম ফুটে উঠবে, ওপরের দিকে উঠবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। দুধগুলো চুলায় ভালো করে ফুটতে দিয়ে আমি এদিকে চলে আসলাম চালের জন্য। আমি এখানে চাল নিয়েছি, পোলাওয়ের চাল। আপনারা চাইলে এমনি চালও ব্যবহার করতে পারেন। আমি চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো ভিজিয়ে রাখার দরকার নেই, তবে কেউ চাইলে এটা ভিজিয়ে রাখতেও পারেন। এই পোলাওয়ের চালগুলো কিন্তু এমনিতেই তাইয়ে ফুটে ওঠে, মানে এগুলো কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি দেরি হয় না। এদিকে দুধ বারবার ফুটে উঠছে, দুধ হয়ে গেছে, দুধের গন্ধ বের হয়ে গেছে। আমি পাতিলটা নামিয়ে নিলাম। এরপর একটা কড়াই তুলে দিলাম। এই কড়াইয়ের মধ্যে খানিকটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই কাজটা কিন্তু তেল দিয়ে করা যাবে না, ঘি দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। তবে একান্তই যদি ঘি না থাকে সেই ক্ষেত্রে তেল দিয়ে করতে পারেন। তবে হাতের কাছে ঘি থাকলে ঘি দিয়ে করাই সবচেয়ে ভালো। ঘি দিয়ে করলে একটা সুন্দর গন্ধ হয়, মানে গাজরের যে গন্ধটা সেটা চলে যায়। তবে তেল দিয়ে করলে এই প্রবলেমটা থাকতে পারে। ঘি একটু গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিব গাজর। গাজরগুলো একটু বাদামি বাদামি করে ভাজবো। যখন একটু অন্য ধরনের রং আসতে শুরু করবে তখন এগুলো তুলে নেব। এরপর আরেকটা পাতিলে আমি পানি দিয়ে যে পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছিলাম সেটা সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ হওয়ার এক পর্যায়ে এরকম যখন ফুটে উঠবে তখন এটা বারবার নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা কিন্তু আমি অনেক বেশি দিয়েছি, কারণ এই ভাতটা ওভারকুকড হবে। এমনিতে যে ভাত হয় সেরকম কিন্তু হবে না, এই ভাতগুলো অনেকটা নরম হতে হবে। অলরেডি কিন্তু চাল ফুটে উঠেছে। এইবার একটা ডাল ঘুটনি নিয়ে ভালো করে ভাতগুলো একদম গলিয়ে ফেলবো, যতক্ষণ না পর্যন্ত এগুলো একেবারে গলে যায়। এই কাজটা কিন্তু ধৈর্য সহকারে ভালো করে করতে হবে, যাতে চালগুলো একেবারে গলে যায়। তাছাড়া কিন্তু যে ক্ষীর অথবা পায়েস সেটা ভালো লাগবে না। চাল গলিয়ে ফেলার এক পর্যায়ে দিয়ে দিলাম এর মধ্যে দুধ, যে দুধটা আগে ফুটিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম এর মধ্যে গুড়। এটা কিন্তু গুড় দিয়ে করতে হবে। ঠান্ডা ঠান্ডার দিনে গরম গরম এটা খেতে যে কি টেস্ট লাগে। আবার এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করেও খুব ভালো খাওয়া যায় গরমের দিনে, তখনও খুব টেস্ট লাগে। গুড় কিন্তু অলরেডি কালার ছেড়ে ফুটে উঠেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম কয়েকটা এলাচ। এরপর দিয়ে দিলাম বাদাম এবং কিশমিশ। এরপরে যে গাজরটা ভেজে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিলাম। এরপর অনবরত নাড়তে হবে। যেই দুধটা একটু বেশি আছে এটা একটু কমিয়ে ফেলবো। গুড়ের কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই, যে যেরকম মিষ্টি খায় আর কি। কেউ যদি বেশি মিষ্টি খায় বেশি গুড় দিতে পারে, কেউ যদি কম মিষ্টি খায় তাহলে কম গুড় দিতে পারে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এটা কিন্তু জমিয়ে একটু যখন ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। হয়ে আসলে বোঝা যাবে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। দেখুন এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে হয়ে এসেছে আর কি। এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। এরপরে ঢেলে নিলাম। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং এটা খেতে হয়েছিল খুবই অসাধারণ।
যারা ট্রাই করবেন তারা বুঝতে পারবেন। গাজর অনেকটা নারিকেলের মতো কাজ করেছে আর কি। দাঁতের নিচে ছোট, ছোট করে পড়েছে এবং এগুলো অনেকটা নারকেলের মতোই লেগেছে। এটা কিন্তু খেজুরের গুড় দিয়ে বানানো, তাই শরীরের জন্য খুবই উপকারী। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং কেউ যদি বানান অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।